আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ দেবী। যদি আমার বশে থাকতো তাহলে এই সংসারের সমস্ত কষ্ট, সব যন্ত্রণা, সব জ্বর আমি হরণ করতাম। কিন্তু আমার বশে কিচ্ছু নেই। কি করব আমি? কি করে আটকাবো এই জ্বর? কি করে হরণ করব সমস্ত সংসারের যন্ত্রণা? দেবী, চোখের জল ফেলবেন না, এর সমাধান বের করুন। রক্ষা করুন আমার পুত্রকে, ওকে বাঁচান বৈদ্যমশাই, ওকে বাঁচান। ভগবানের জন্য আমার ছেলেকে বাঁচান বৈদ্যমশাই, আমার ছেলেকে বাঁচান, ওকে বাঁচান। এই রোগের আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। না 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 বৈদ্যমশাই, দাঁড়ান, যাবেন না বৈদ্যমশাই, দাঁড়ান, কেউ সাহায্য করো পুত্র। নিজেকে এত কষ্ট দিয়ে কি হবে দেবী? আর কি করব শিব, এই জ্বর এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে জগৎ জননী হয়েও আমি জগতের কারোর কষ্ট হরণ করতে পারছি না। অন্তত ওদের অনুভূতিটুকু তো বোঝার চেষ্টা করি। আপনার শক্তি দিশাহীন হয়ে পড়েছে শিব। কোনো অসুর হলে তাও তার সংহার করতাম। অসুরই সে। একজন অসুর, কিন্তু এইবার ওদের আমি শাস্তি দেব। আর আপনি, আপনাকে অন্য একটা কাজ করতে হবে দেবী। কি? আপনাকে সর্বপ্রথম নিজের ভূমিকা বুঝতে হবে। আপনি জগৎজননী, আপনি স্বয়ং প্রকৃতি। যদি আপনার মন শান্ত থাকে তাহলে এই সম্পূর্ণ সংসারের মনও সুখ লাভ করবে। আর আমি হলাম জগৎ পিতা, একজন রক্ষক। আমি উগ্র হয়ে উঠলে এই সম্পূর্ণ সংসার শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু পরীক্ষার এই মুহূর্তে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে মানুষ নিজেদেরই বিনাশ না করে বসে। অপেক্ষা তো করতেই হবে দেবী। এই রোগের মূল সন্ধান করতে আমাদের লক্ষণগুলোর পরীক্ষা করতে হবে।
আর এই মুহূর্তে আমাদের একটি প্রতিকূলতা নিয়েই ভাবতে হবে। কিন্তু আমায় তো এই রোগের জননী বলা হচ্ছে। আমি কি করে? আমি পারবো না। দেবী, আপনি হলেন সেই শক্তি যাকে ছাড়া ব্রহ্মা সৃজন করতে পারেন না, নারায়ণ পালন করতে পারেন না, আর শিব সে তো শক্তিকে ছাড়া সংহারও করতে পারে না। আর সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারে? আপনি সেই শক্তি দেবী যা মহালক্ষ্মী রূপে জগৎ সংসারে সমৃদ্ধি ছড়িয়ে দেন, যিনি সরস্বতী রূপে জ্ঞান বর্ষণ করেন, আর দুর্গার রূপে সকল দুষ্টের দমন করেন। আপনি সেই শক্তি। তাহলে সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারেন? না দেবী, আত্ম উপলব্ধি করুন, নিজের শক্তিকে চিনুন, কারণ এখন শিব আর শক্তিকে একত্রিত হয়ে এই বিপত্তির বিনাশ করতে হবে। আমি মানছি সময় কম, প্রতিকূলতা বড়, কিন্তু আমাদের সর্বপ্রথম সবাইকে এটা অনুভব করাতে হবে যে ওরা নিজেদের শরীর, অঙ্গ আর আপনজনদের উপর প্রহার করছে। একবার এই প্রহার বন্ধ হয়ে গেলে আমাদের শত্রুকে পরাজিত করাও সহজ হয়ে যাবে। কিন্তু শিব, আমরা এই প্রহার আটকাবো কি করে? এদের সেটা দিয়ে যা এরা চায়। এবার আশা করি বুঝেছেন আপনি যে আপনাকে কি করতে হবে। আপনি এখানে কেন এসেছেন মাতা? আপনার জন্যই এই গ্রামের সবাই মহামারীর সংকটে পড়েছে। আপনি চলে যান এখান থেকে। হ্যাঁ, এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। ওনাকে চলে যেতে বলেন, ওনাকে চলে যেতে বলেন। আরে কি সব বলছেন আপনারা? দেখুন না, মাতা চিকিৎসা করে বাচ্চাদের অন্তত সুস্থ করার চেষ্টা তো করছেন। তাহলে সবার আগে আমার সন্তানের শুশ্রূষা করুন মাতা। না না, সবার আগে আমার পুত্রকে ঔষধে দিন। না না, আমি আগে এসেছি। আমার পুত্রকে আপনি বাঁচান মাতা। আমার সন্তানকে বাঁচান। আমি সবার আগে এসেছি। তোরা সবাই আমার পরে এসেছেন। শক্তি দিশাহীন এখন শিব, পথ দেখান আমায়। বলুন এই সমস্যার সমাধান কবে হবে? একাদশীতে, একাদশীতে, একাদশীতে। একাদশীর দিন এমন কি হবে? যাই হবে
অত্যন্ত ভয়ঙ্কর হবে। হয় একজনের বিনাশ হবে এবং সংসার মুক্তি পাবে, অথবা একজনের জন্য এই সম্পূর্ণ সংসারের বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে। না স্বামী, দাঁড়ান। এই অনর্থ করবেন না স্বামী, থামুন আপনি। জরাসুর, সময় হয়েছে, যাও। জরাসুর, আসছে ভোলানাথ সহজ সরল মানুষদের তাপ হরণ করতে আর তোমার বিনাশ করতে। জরাসুর তো নিজের প্রভাব বিস্তার করেই চলেছে। এভাবে তো আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এদের সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে শিব। ঔষধে ঢেকে রাখুন। এভাবে কি দেখছো তুমি? হ্যাঁ, আরে ধাক্কা দিলে কেন আমাকে? হ্যাঁ, ধাক্কা দিলে কেন? ছাড়ো।
যতই প্রচেষ্টা করি না কেন ব্যর্থই হব। এই জরাসুর নিজের অশুভ প্রভাব শুধু সংসারেই নয়, ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় বিস্তৃত করছে। কেউ আছে যে আমায় আটকাতে পারবে? এমন শক্তি কারোর আছে যে আমার সম্মুখীন হতে পারবে, পরাজিত করতে পারবে? অপরাজেয় আমি, অপরাজেয়। শিব, শক্তি, আপনারা যতবার এই সংসারকে রক্ষা করবেন আমি ততই উগ্র রূপে ওদের শরীর আর মনে পুনরায় প্রবেশ করব। যতক্ষণ আমি জীবিত রয়েছি এই সংসারের সকল মনুষ্য এভাবেই রোগে আক্রান্ত হবে। ভোলানাথ, আপনি সঠিক চিন্তা করছেন, কারণ আমি এতটাই শক্তিশালী যে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তার কারণ আপনি নিয়ম দ্বারা আবদ্ধ আর আমি অনিয়ন্ত্রিত। যদি আপনি আমাকে বধ করার চেষ্টা করেন তাহলে আমি এই সংসারের সকল মানব জাতিকে আর এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জনের বিনাশ করব। না মনুষ্য বাঁচবে আর না তো দানব। সকল প্রয়াস বিফল হবে। শুধুমাত্র জরাসুর সফল হবে, সফল হবে, সফল হবে। শিব, পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। একাদশীর চন্দ্র উদয় হয়ে মহাদেবের শরণে চলে এসেছে। ভোলানাথ,
আপনি এত দূর তো চলে এসেছেন, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবেন না। একবার ভেবে দেখুন, যদি একটি হিরে কখনো পাথরের মধ্যে চাপা না থাকতো, তাহলে কি তার ঔজ্জ্বল্য সম্পূর্ণ সংসার দেখতে পেত? তাকে পাথরের মধ্যে থেকে বের করে আনা হয়, ক্রমাগত ঘষা হয়, প্রহার করা হয়, তখন গিয়ে সেটি মূল্যবান এবং সুন্দর হয়ে ওঠে। ঠিক তেমনি যতক্ষণ আপনি প্রতিকূলতার সম্মুখীন না হচ্ছেন, ততক্ষণ আপনার আসল ঔজ্জ্বল্য প্রকাশিত হবে না।